এখন তাড়াতাড়ি বাড়িতে যেতে হবি। ছেলে পেলে আবার বাড়িতে আবার বসে রয়েছে, নাতি নাতনি আবার আমার জন্য টেনশন করতেছে। তাড়াতাড়ি এখন বাড়িতে চলে যাই। লিফটে তো উঠলামই, এবার যাই না কতক্ষণ লাগবে না, 19 তলা উঠতে হবে তো। 5 মিনিট পর। শেষমেশ 5 মিনিট অপেক্ষার পর বাড়িতে চলেই এলাম। এবারে আমার ছেলেটারে একটু ডাক দিত। কইরে বলটু, আমার কাছে একটু আইতো। হব্বা, তুমি কি আমারে ডাক দিছনি? আমি তো তোরেই ডাক দিছি, তুই কই থাকিস রে? আমার নাতিরে একটু ডাক দে তো। আব্বা, তোমার কিছু মনে থাকে না? কে রে, কি হয়েছে? আমার তো সব কিছু তো মনে থাকবে না কে? এখন বাজে 12টা, 12টার দিকে তোমার নাতি স্কুলে যায়, তুমি জানো না? ও, আমার তো মনেই ছিল না যে তোর ছেলে এখন স্কুলে যাবি। তা ভালো করে কলি তো হয়, চেঁচানোর কি আছে? শোনো, তুমি যে আমার সাথে এত খারাপ ব্যবহার করছো, তুমি যখন ছোট ছিলে আমি তখন তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি এই দিন দেখার জন্য। তুমি এখন বর্তমানে পুলিশ। কেন, তুমি কি জানো? তুমি কোনো ভাইবাতেই টিকছিল না, তারপর আমি এই তোমার বাবা 25 লক্ষ টাকা ঘুষ দিয়ে তোমাকে এই চাকরিটি করিয়েছি। তুমি কি তা জানো? এই দিন দেখার জন্য কি আমি তোমার পিছনে 25 লক্ষ টাকা খরচ করেছিলাম? হায় রে দুনিয়া, কেন যে আমি এত টাকা খরচ করে তোমাকে পড়াইছি। হ্যাঁ, আমি যখন মরবো তখন তুমি বুঝতে পারবে যে বাবা কি জিনিস। হ হ, আমার আর জ্ঞান দিবার লাগতো না, আমার কাছে তোমার থেকে অনেক জ্ঞান আছে, বুঝছনি? তোমার জ্ঞান তুমি তোমার কাছেই রাখো।